আজকে আপনাদের দেব একটা সুন্দর টেস্টি আমের ভিডিও, যার নাম হচ্ছে আরকা পুনিত। আরকা পুনিত দারুণ টেস্টি আম, একটু সুন্দর টেস্ট এবং ফ্লেভার আছে। তো এটা পশ্চিমবঙ্গে চাষ করা যেতে পারে, খুব ভালো কোয়ালিটির আম। নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আজকে আপনাদের একটা নতুন আমের রিভিউ দেব। সেই আমটি হচ্ছে আরকা পুনিত। আরকা পুনিত মানেই হচ্ছে ব্যাঙ্গালোরের আম। এই আরকা পুনিত হচ্ছে ডেভেলপ করা হয়েছে দুটো ইন্ডিয়ান ভ্যারাইটি থেকে। একটা হচ্ছে আলফানসো এবং আরেকটি হচ্ছে বাগানাপল্লী। এই বাগানপল্লী আরেকটা নাম আছে, সেটা বেনেশানও বলা হয়, আবার অনেকে এটা বানগানাপল্লীও বলে। যাই হোক, এই ভ্যারাইটিটা ডেভেলপ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচারাল রিসার্চ, সংক্ষেপে IIHR, ব্যাঙ্গালোর। এই ভ্যারাইটিটা বিখ্যাত হচ্ছে এর চেহারার জন্য। দেখুন কি দুর্দান্ত একটা কালার আছে, এবং হচ্ছে এটা ইয়েলোর উপরে রেড ব্লাশ। আর এটাকে সাধারণত দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সাধারণভাবে খাওয়ার জন্যে এবং প্রসেসিং করার জন্যে। তো এর গাছ একটু ভিগরাস টাইপ হয়, তাই ছাদ বাগানে বা বাড়ির সামনে লাগানো যাবে না, আপনাকে বাগানে লাগাতে হবে। এটি হচ্ছে মিড সিজন ভ্যারাইটি, মানে হিমসাগরের পরে পরে পাকে। আর এটা হচ্ছে রেগুলার ভ্যারাইটি এবং প্রচুর ফলন হয়। আর ফলের সাইজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিয়াম। আর এই শেপটাকে বলা হয় এলিপ্টিক শেপ। আর স্ক্রিনটাতে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাট্রাকটিভ কালার আছে, যার মধ্যে ইয়েলো এবং রেড ব্লাশ দুটোই ফুটে উঠেছে। কাঁচা অবস্থায় একটা কালার থাকে, কিন্তু যত পাকে তত কালার আরও অ্যাট্রাকটিভ হয়। এবার হচ্ছে এটা কাটলে আমরা বুঝতে পারবো যে পাল্প কালারটা দেখুন, একদম একটা ডিপ ইয়েলো। ফার্ম মানে হচ্ছে একটু শক্ত টাইপ, এবং ফাইবার নেই, আর স্পঞ্জি টিস্যুও নেই। খেতে খুব মিষ্টি, আর একটা দুর্দান্ত সেন্ট আছে, দুর্দান্ত সেন্ট। এইটার জন্যে, এই সেন্টটার জন্যে মনে হচ্ছে এই আমটা বিখ্যাত। আর যেহেতু ফার্ম প্রকৃতির, সেই জন্য এর কিপিং কোয়ালিটিও ভালো। কাজেই এই আমটি আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন। আবার বলছি, এটা হচ্ছে আলফানসো আর বাগানপল্লীর ক্রস। বাগানপল্লী হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান আম এবং বিখ্যাত আম। অন্ধ্রে দিকে গেলে বাগানপল্লী দেখলে মানে আপনি মোহিত হয়ে যাবেন। আমাদের এখানে যেমন হিমসাগর বিক্রি হয় অলিতে গলিতে, ওই দিকটায় হচ্ছে সাউথে বাগানপল্লী বিক্রি হয়। আর আলফানসোর একটা টেস্টের সঙ্গে যুক্ত হয়েছে, এই দুটোই হচ্ছে সেরা জাতের আম। তো এবার আসি এর কেমিক্যাল অ্যানালিসিসে। কেমিক্যাল অ্যানালিসিস করে কি রেজাল্ট পেয়েছি। এই ফলের ওজন হচ্ছে প্রায় 240 গ্রাম। এর খোসার ওজন হচ্ছে 42.25 গ্রাম। আঁঠির ওজন 43.5 গ্রাম। টিএসএস সবসময় একরকম থাকে না, প্রথম দিকে একরকম হয়, শেষের দিকে আর এক রকম হয়। মোটামুটি 20 থেকে 22 ডিগ্রি ব্রেক্স হয়। অ্যাসিডিটিটা একটু স্লাইড বেশি, 0.38। তার মানে এই আমটাতে সুগার অ্যাসিড ব্লেন্ড আছে, মানে আপনি খেলে মিষ্টি তো লাগবে, সঙ্গে একটু টকের ছোঁয়া পাবেন। আর টোটাল সুগার হচ্ছে 13.28, তার মানে টোটালি একটু কম মিষ্টি, সুগার পেশেন্টরা খেতে পারবে। টিএসএস অ্যাসিডিটি রেশিও হচ্ছে
44.21, তার মানে এটা একটা কম মিষ্টির আম। সেলফ লাইফ গুড, মানে অনেক দিন আপনি ঘরে রাখতে পারবেন, সহজে পচবে না। পাল্প রিকভারি, মানে এই আমটার থেকে যে পরিমাণ পাল্প আপনি পাবেন সেটা হচ্ছে 65 থেকে 70%। তাহলে বোঝা গেল যে এই আমটি সুগার পেশেন্টরা খেতে পারবেন। এটার মধ্যে হচ্ছে একটু সাওয়ারনেস ভাব আছে, কিন্তু একটা দারুণ ফ্লেভার আছে, দারুণ টেস্ট, এবং সেলফ লাইফ খুব ভালো। হিমসাগর যেমন তাড়াতাড়ি নষ্ট হয়, এটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না। কাজেই আপনাদের বাগানে আপনারা এই আমটাকে রাখতে পারেন, কিন্তু আবার বলছি এটা ছাদ বাগানের জন্যে বা বাড়ির সামনে লাগানোর জন্য সুইটেবল নয়। আমার কাজ হচ্ছে প্রকৃত সত্যটা বলা। এবার আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো ভ্যারাইটি নির্বাচন করবেন। আমি এইভাবে প্রতিটা ভ্যারাইটি যতগুলো পারবো এবছর দেওয়ার চেষ্টা করব। আমার কাছে এখনও বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো আপনাদের কাছে নতুন, আমার কাছে পুরনো, সেগুলোর আপডেট আমি দিতেই থাকবো। আপনারা সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাবেন, আর আরেকটা অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। তাহলে হচ্ছে আমি একটু ভিডিও দিতে উৎসাহিত বোধ করব। নমস্কার, আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন।